সবাই আশা করছি সবাই ক্যাম্পা আছো। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত ভালোবাসি জানাচ্ছি। আর আমাকে দেখে বুঝতেই পারছো স্নান টান করে নিয়েছি, তো আজকে একটু লেটেই ব্লগটা শুরু করলাম। ভাবলাম যে স্নান টান করে নিই। আর আমার কুট্টুবাবু তো ঘুম থেকে উঠে ঘুরু ঘুরু করে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়া করতে হবে, ভীষণ খিদে পেয়ে গেছে। এখন একেবারে বিকেল হয়ে গেছে জানো তো। তো সারাদিন তোমাদের সামনে আসা হয়নি। আর আজকে একটু ওই বাড়িতে যাব, মানে আমাদের শ্বশুর বাড়ির পাড়াতে আজকে কীর্তন হচ্ছে আর কি। এবার কুট্টুর দিম্মি না, কুট্টুর দিদি মানে ঠাম্মি কুট্টু নামে বাতাসা ছড়াবে, মানে হরিলুট দেওয়া যেটা বলে, তো সেটা হবে। কুট্টু যাচ্ছে বাতাসা ছড়াতে বাড়ি। তো চলো যাওয়া যাক। ছাতা নিতে হবে জানো তো, কারণ ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি। বাড়াও লাইটটা কখন বৃষ্টি হয়। কোথায় ছাতা? কোথায় ছাতা? ও এখানে একটা ছাতা নিয়ে যাচ্ছি, ছোট বাচ্চার সঙ্গে থাকবে তো বলা যায় না তো কি হবে না হবে, অন্ধকার। চলো আমরা বেরিয়ে যাই। তুই এসে দরজাটা লাগিয়ে দে। ভাই বাড়িতে থাকলো, ভাইয়ের তো পড়া আছে সেই জন্য ভাই যাবে না। চলো আমরা যাই, চলো চলো। কুট্টু বাড়ি চলে এসেছি। হ্যাঁ কুট্টু এবার হরি মন্দিরে যাবে, তো আমরা বাড়িতে চলে এসেছি। এই মিষ্টি ফিষ্টি খাওয়া দাওয়া এবার চলবে। মিষ্টি খাচ্ছে আর খাবে বলে দেখো কেমন করছে। এখন মিষ্টি খাবার তোমার বয়স হয়নি, এখন মিষ্টি খাবার বয়স হয়নি যে কুট্টু। এখন মিষ্টি খাওয়া দাওয়ার পর্ব চলছে, তারপর আমরা যাব ওই যেখানে কীর্তন হচ্ছে সেখানে। তোমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ কিনা জানি না, আমাদের বাড়িতে শীতলা পুজো হয়েছিল না, তো সেই শীতলা পুজোরই কীর্তন হচ্ছে। তো কুট্টু বাতাসা ছড়াবে, আমার শাশুড়ি মা কুট্টুর নামে বাতাসা ছড়াবেন, তো সেই জন্য আর আমরা এসেছি। এই যে কুট্টু এখন দিদির সাথে খেলি করছে, তাকাচ্ছে উপরের দিকে, বুঝতে পারে একটু বন্ধ। যদি যতই ঘুমাক কারেন্ট চলে গেলে ঠিক বুঝতে পেরে যাবে যে কারেন্ট চলে গেছে। এখন আবার একটি শিখেছে, মারবে শুধু সবাইকে, চর চর করে চাপড়াবে। হ্যাঁ হাত ধরে টানবে একবারে। হ্যাঁ এই যে কপালের মধ্যে যে তিলক দেয় না, সেই তিলক দিয়ে দিয়েছে। মানে ওখানে অনেকজন তিলক দিচ্ছিলেন সবার কপালে কপালে, অন্যরাই সবাই দিয়ে দিয়েছেন। আর কুট্টুকে তোমরা দেখতে পাচ্ছ না, তার কারণ কুট্টু তার দিদির সাথে একেবারে হরিবেদির মানে যেখানে কীর্তনটা হচ্ছে আর কি সেখানে একদম চলে গেছে। আমার শাশুড়ি মা ওখানে বসিয়ে ওকে দেখাচ্ছিলেন, ওই যে দেখতে পাচ্ছ কীর্তন হচ্ছে তো হরিবেদিতে, ওখানেই কিন্তু কুট্টু আছে। সেই জন্য মা আমি দুজনে এখানে বসে বসে দেখছিলাম।
আশা করছি তোমাদের আজকের এই কীর্তন ব্লগটা ভীষণ ভালো লাগছে। আমারও ভীষণ ভালো লাগছিল। কীর্তন না মন দিয়ে শুনলে মনটা একদম অন্যরকম হয়ে যায়, তাই না বলো? সেই সময় খারাপ কোনো চিন্তা মাথাতেও আসে না, মন একদম ফ্রি হয়ে যায়, ভীষণ ভালো লাগে, তাই না? আমি কিন্তু কথা বলতে পারছি না, তার কারণ তোমরা বুঝতেই পারছো কীর্তন হচ্ছে। 1 নাম্বার তোমরা শুনতেও পাবে না, 2 নাম্বার হচ্ছে গিয়ে আমার কথা থেকে তোমাদের কীর্তনটা শুনতে আরও বেশি আমার মনে হয় ভালো লাগবে। এবার কুট্টু হচ্ছে বাতাসা ছড়াবে, মানে হরিলুট দেবে। তো এই যে কুট্টু এসে গেছে আমাদের পাড়ার একজনের কোলে, কুট্টু আছে। কুট্টু কি বলবো, আমাকে নিতেই হচ্ছিল না, সবাই কুট্টুকে নিয়ে নিয়ে চলে যাচ্ছিল। আর এই যে বাতাসা, কুট্টুর দিম্মির হাতে বাতাসা রয়েছে, কুট্টুর দিদি কুট্টুর হাত ধরিয়ে বাতাসা ছড়িয়ে দিচ্ছিল। তো কুট্টু তো ভীষণ এনজয় করেছে। কুট্টুর দিদি কুট্টুকে একটু প্রসাদ মুখে ছুঁয়ে দিচ্ছিল, তো ও না একটু মুখে দেবার পর আবার খাবে বলে কান্নাকাটি করছিল, জানো তো। এই যে লাল রঙের বেলুনটা কুট্টুর দিদি কুট্টুকে কিনে দিয়েছে। কুট্টু তো ভীষণ খুশি, বেলুনের দিকে হাঁ করে তাকিয়ে আছে। কুট্টুর দাদাইও এসে গেছেন, মানে আমার শ্বশুরমশাই উনি এসে গেছেন। তো আমরা সবাই মিলে খুব খুব ভালো কাটিয়েছি, তো আনন্দ করেছি, ঠাকুরের ভোগ খেয়েছি, প্রসাদও খেয়েছি আর কি, তোমাদের দেখাবো। তো যাই হোক, সব মিলিয়ে মন একদম ভালো হয়ে গেছে। সত্যি গো, কীর্তন শুনলে বা ঠাকুরের এই সমস্ত জায়গায় থাকলে না, মানে মনে কোনো খারাপ চিন্তাভাবনা আসে না, এমনি চিন্তাভাবনাও আসে না, মানে মনটা অন্যরকম হয়ে যায় বলো। তো ভীষণ ভীষণ সন্ধ্যেটা আমাদের ভীষণ ভালো কেটেছে, আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো। আর এই যে দেখতে পাচ্ছ শিব মন্দিরের পিছনে এখানে রান্নাবান্না করার ব্যবস্থা ছিল। তো ঠাকুরের প্রসাদ কী কী ছিল সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। পুরো রাস্তা জুড়ে কিন্তু মানে লোকজন খাওয়ানো হয়েছে, দেখতেই পাচ্ছ পুরো রাস্তার সামনে, মানে শিব মন্দিরের সামনে যে রাস্তাটা, পুরো রাস্তাটা ধরে লোকজনকে বসিয়ে খাওয়ানো হয়েছিল। তার সাথে শিব মন্দিরের যে সামনেটা আর কি, তো ওখানটাতেও কিন্তু লোকজন বসেছিল। আমরা প্রথমে শিব মন্দিরের সামনে এখানটাতেই যে দেখতে পাচ্ছ এই জায়গাটায় বসেছিলাম, তারপর এই বসার জায়গাটা না মানে কুলোচ্ছিল না আর কি, ভর্তি হয়ে গেছিলো। তো সেই জন্য মা আমি দুজনে উঠে গিয়ে যে রাস্তায় যে খাওয়ানো হচ্ছিল ওখানে বসে খাচ্ছিলাম। চলো এবার তোমাদের বলে দিই ঠাকুরের প্রসাদে কি কি ছিল। ভাত ছিল, ডাল ছিল, সব সবজি দিয়ে একটা তরকারি ছিল, আলু পোস্ত ছিল আর চাটনি ছিল। প্রত্যেকটা রান্না সুন্দর হয়েছিল, বিশেষ করে আলু পোস্তটা আমার ভীষণ ভালো লেগেছে। কেন জানি না বাড়ির খাবারের থেকে দেখবে ঠাকুরের প্রসাদটা একটু বেশি কেন জানি না খাওয়া হয়ে যায়, তাই না বলো? তো যাই হোক, বৃষ্টিটা হয়নি, ঠাকুরই কিন্তু বাঁচিয়ে দিয়েছে, না হলে বৃষ্টি হয়ে গেলে এইভাবে আমরা সবাই মিলে মজা করে কিন্তু আনন্দও করতে পারতাম না, খেতেও পারতাম না, তাই না? আগের দিন ভীষণ কিন্তু বৃষ্টি হয়েছিল। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা আমি এই ঠাকুরের প্রসাদ দিয়ে শেষ করলাম। সবাই ভীষণ ভালো থাকবে, নতুন এক ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।